এবছর বাতাসি বিএসএ ক্লাবের দুর্গাপুজোয় উঠে এসেছে এক অনন্য থিম। গ্রাম বাংলার পরিশ্রমী শ্রমজীবী মানুষের জীবন ও সংগ্রাম, মূলত কৃষি শ্রমিক ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষের জীবনযাত্রা, তাদের ঘাম ঝরানো কঠোর পরিশ্রম ও আত্মত্যাগকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই থিম। এই মুহূর্তে পুজো পরিক্রমায় আমরা পৌঁছে গেছি পরিবারী বাতাসি পিএস ক্লাবে। তাদের এবছরের থিম ওরা কাজ করে। মূলত যে সকল শ্রমিকরা কাজ করে তাদেরকেই উৎসর্গ করেই এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। চলুন একটু ভিতরে গিয়ে পুরো মণ্ডপ সজ্জাটা ঘুরে দেখে নিই। মণ্ডপ সজ্জায় ফুটে তোলা হয়েছে বাঁশ, গম এবং বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জা তৈরি করা হয়েছে। মূলত বাঁশের বাতা এবং বাঁশ দিয়েই কিন্তু এই মণ্ডপ সজ্জাকে গড়ে তুলেছেন পিএসএ ক্লাব। মূলত যে সকল শ্রমিকরা কাজ করেন তাদেরকে উৎসর্গ করেই এই মণ্ডপ সজ্জা তারা করেছেন। পাশাপাশি মণ্ডপের ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এই যে শ্রমিক তাদেরকে যে বিভিন্ন আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু দর্শনার্থীরা রয়েছে, তারা কিন্তু পুজো মণ্ডপে এসেছেন ঘুরতে। তো আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। কিরকম লাগছে মণ্ডপ? অনেক ভালো লাগছে। বেরিয়ে গেছো পুজো করতে, কি বলবে? অনেক ভালো লাগতেছে। আসলে আমি শপিং করতেই আসলাম, কিন্তু এখানে এসে আমার মনটা অনেক ভালো লাগতেছে। প্যান্ডেলটা অনেক বেশি সুন্দর লাগতেছে। যে পিএসএ ক্লাব, সেই পিএসএ ক্লাব কিন্তু বিভিন্নভাবেই এই মণ্ডপ সজ্জাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সাধারণ দর্শনার্থীরা যারা এসেছিলেন তাদের সাথেও আমরা কথা বললাম, তারা দিনের বেলাতেই অনেক পুজো মণ্ডপ ঘুরে নিচ্ছেন। যেহেতু মণ্ডপগুলি বা নকশালবাড়ির থেকে কেউ আসছেন, কেউ পরিবারের থেকে আসছেন, খুবই ভালো লাগছে তাদের পুজো। এভাবেই কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপের পুজো পরিক্রমা আমরা তুলে ধরবো কেটিভি বাংলার। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।